শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখান থেকে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিশ্চয়ই আনন্দ শোভাযাত্রা বের হবে, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছে বাংলা নতুন বছরে, ফলে সেই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য একটা ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা যেহেতু রয়েছি চারুকলায় কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আপনি দেখতে পাচ্ছেন চারুকলা প্রাঙ্গণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তারা কিন্তু তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো তৈরি করছেন। যেহেতু আগামীকাল সকাল 9:30টায় আনন্দ শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে এই চারুকলা অনুষদের পক্ষ থেকে, এবং সেজন্যই আসলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা ব্যস্ত সময় পাস করছেন। বিশেষ করে এবার একটু ভিন্ন আঙ্গিকে তারা এই শোভাযাত্রাটা সাজানোর জন্য চেষ্টা করছেন। সেজন্য বিশেষ করে আপনার 24-এর যে গণঅভ্যুত্থান এবং ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনের উপরে, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এবং বাঙালির যে আবহমানকালের যে গ্রামীণ যে সংস্কৃতি ঐতিহ্য, সেগুলোকে প্রাধান্য দিয়ে এগুলোর সংমিশ্রণে আসলে এই পয়লা বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য নানা ধরনের মোটিভ, সেই মোটিভগুলো এখানকার চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তারা তৈরি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির একটা খুবই ঐতিহ্য, একটা শখের হাড়ি, সেই শখের হাড়িতে তারা শেষ মুহূর্তের যে আঁচড়, সেই আঁচড় দিচ্ছেন। আমাকে একটু যদি বলেন, আসলে আপনাদের তো কালকে তো আমরা পয়লা বৈশাখ উদযাপন করব, আপনারা তো চারুকলায় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, এখন কি কাজ করছেন? এখন আমরা ডেকোরেশনের কাজ করতেছি, মূলত এটা আরো রঙিন করে গড়ে তোলার জন্য আর কি। কি বিষয় থাকছে? এবারে আমাদের শখের হাড়ি থাকতেছে, তারপরে লোকজ ফরম্যাট এগুলার পাশাপাশি আমরা এবারে একটু ভিন্ন ধরনের, যেরকম এখন যেটা চলতেছে, যেরকম এই যে আমরা জুলাই 24-কেও একটু তুলে ধরার চেষ্টা করেছি। যেমন গাজা ফিলিস্তিনের কিছু মোটিভ, কিছু থিমকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবারে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। তো আমরা যেটা জেনেছিলাম যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কামাররা যেটাতে আসলে তৈরি করেন তাদের পণ্য, সেটা রয়েছে, শখের হাড়ি রয়েছে, পাশে কামারের হাতুড়ি রয়েছে এবং পাশে পালকি আমরা দেখতে পাচ্ছি। এরকম ধরনের এখান থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটুকু আমাদের জানিয়েছেন যে তারা প্রায় 15টি আইটেম, গ্রামীণ যে আইটেমগুলো সেগুলো থাকবে। যেমন আপনার বিমাম থাকবে, লাঙ্গল থাকবে, পলো, ঘুড়ি লাটাই, কৃষকের মাথাল, এগুলো থাকবে। তবে অন্য বার যেমন আপনার মুখোশ থাকে, বর্ণিল যে মুখোশগুলো থাকে, সেই মুখোশগুলো কিন্তু আমরা এবার থাকছে না। এখানকার কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের, এবং তারা আসলে এই মুখোশের পরিবর্তে মাথালটাকে বেশি ব্যবহার করছেন এবং 24-এর গণঅভ্যুত্থানের স্মরণে, মুগ্ধের স্মরণে তারা পানির বোতল এবং কলম সেটা রাখছেন। এবং যেহেতু ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন, সেই আগ্রাসনের স্মরণ হিসেবে আসলে তারা একটা মিসাইল এই শোভাযাত্রা রাখবে। যেহেতু বিশ্ববিদ্যালয় কিন্তু একটু রাজশাহী চারুকলা ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টেও কিন্তু এই বর্ণিল শোভাযাত্রা এবং সারাদিনব্যাপী যে উৎসব পয়লা বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য, সেই উৎসবে থাকবে। বলা যায় যে পুরো সেই উৎসবের আমেজ আজকে থেকে কিন্তু লেগে গেছে পুরো রাজশাহী জুড়ে।